সম্প্রতি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে বিমান দুর্ঘটনার কথা হরহামেশাই শোনা যাচ্ছে। এবার দুর্ঘটনা নয়, বিমানের চাকা চুরির অভিযোগ উঠেছে, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকারও বেশি। সরকারি মালিকানাধীন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের চাকা চুরি করে অন্য বেসরকারি বিমান সংস্থাকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমানের 2 কর্মীর বিরুদ্ধে। একটি কিংবা দুটি নয়, একেবারে 10টি চাকা, যার মূল্য বাংলাদেশি টাকায় কোটি টাকারও বেশি। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি এমন অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি জিডি দায়ের করেছেন বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন, যদিও তিনি সরাসরি জিডিতে চুরি হিসেবে ঘটনাটিকে উল্লেখ করেননি। 19 আগস্ট সোমবার সহকারী ব্যবস্থাপক এ ঘটনায় জিডি দায়ের করেন। তিনি জিডিতে উল্লেখ করেছেন, 16 আগস্ট শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে থাকা অকশন শেড থেকে খুঁজে পাওয়া যায়নি। জিডিতে উল্লেখ রয়েছে, চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছেন, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে 10টি চাকা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এটি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন, এক একটি চাকার দাম $5 থেকে $15,000। সে হিসাবে বিমানের কর্মীরাই প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দিয়েছেন। এদিকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার। তিনি জানিয়েছেন, পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। টাকা চুরি না, ওরা আসলে জাস্ট হস্তান্তর করেছিল। পরে ওদের মধ্যে ওরা আবার নেগোশিয়েট করে ওদেরটা ওরা ফেরত নিয়ে একটা জিডি হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।